अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला युसअलु हमीमुन हमीमा वक़ाल अल्लाहु तआला इदन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कर्रमना बनी आदम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। व रुबिया अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल इस्लामु यअलू व ला युअला व क़ाल फ़ी मौज़िन आख़र मन अज़्ज़म अल आलिमा फ़क़द अज़्ज़मनी औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। महान अल्लाह ताआलार शुक्रिया और कृतज्ञता जार करुणाय आमरा এই ধরণীতে সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে তারই একমাত্র মনোনীত দ্বীন ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই প্রিয় দেশ ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত প্রাণসাগরে যে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার আর্থিক সচ্ছলতা ত্বরান্বিতকরণে যে দ্বীনি জালসার আয়োজন এই গভীর রাত্রে শীতের পরিবেশে আমরা এখনো উপস্থিত হতে পেরেছি, তাই মহান স্রষ্টার শুকরিয়ার্থে সমাবেত কণ্ঠে সাবলীল চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত দুরূদ ও সালাম আন্তরিকভাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আপনাদের যারা কবরস্থানে শায়িত আত্ম জানাত্ম পাড়া প্রতিবেশী পৃথিবীর মুসলিম নর এবং নারী, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের এবং আমাদের গুনাহ খাতা মার্জনা করে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মহতী ধর্মীয় সভার বিজ্ঞাপিত বরেণ্য সভাপতি, প্রতিষ্ঠানের নামী সুনামী শিক্ষক মণ্ডলী, যারা দায়িত্বভার নিয়ে চলছেন কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে আপনাদের আমাদের সকলের মহতারাম এবং শ্রদ্ধাভাজন ডাক্তার সাহেব সহ আজকে মঞ্চে উপবিষ্ট আপনারা, বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক এবং কচি কচি বয়কনিষ্ঠরা, সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে এবং আল্লাহর দরবারে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি নাজমুল হক মোহাম্মদ নাজমুল হক হাদিস কোরআনের আলোকে কিছুটা বক্তব্য আমার কণ্ঠে আবর্তিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের সতর্কতা চাইছি যে আমল করার চেষ্টা করব, এটাতে জোরে একবার ইনশাআল্লাহ বলি, জোরে বলি ভাই ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনারা জালসা শুনলেন, দিনের বেলা তো
মহিলাদের জন্য, মা বোনদের জন্য বক্তব্য হয়েছে। আমাদের যারা জালসায় হ্যান্ডবিল লেখেন বা বক্তা ওঠার আগে বলেন, আমাদের যোগ্যতা যাই হোক একটু অ্যাডজেক্টিভ বিশেষণ একটু বাড়িয়ে বলেন, তাতে বক্তাদের উপরে আরো চাপও বাড়ে। যোগ্যতার তুলনায় বেশি পরিচয় দিলে যা হয়। বাংলা সাহিত্যের বাজারে আমাদের জন্য অনেক বিশেষণ খাড়া হয়েছে। একটা সময় মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীরজাদা, হাফিজ সাহেব, কাজী সাহেব বললেই যথেষ্ট হতো। হাফিজ সাহেব মানে যিনি গোটা কোরআন মুখস্থ করেছেন, কারি সাহেব যিনি গোটা কোরআন অ্যাকর্ডিং টু ফনেটিক্স, তাজবিদ সহকারে ফনেটিক্স অনুসারে যারা পড়তে পারে। মৌলানা বা মৌলভী এক বচনে আমার নেতা বা আমাদের নেতা, আর মুফতি সাহেব মিন্স হচ্ছে ইসলামিক থিওলজিস্ট, ইসলামিক লয়ার, বিধান যিনি ভালো বোঝেন। আমাদের জন্য এগুলি এনাফ বা এগুলি যথেষ্ট ছিল। মধ্যখানে অনল বর্ষী, কোকিল কণ্ঠী, ঐতিহাসিক কি কি সব এসে গেল। এখন তো ইংরেজি ঢুকে পড়েছে। ওই যে আমাদের এই বাচ্চাদের ক্লাসে 6 আগে পড়ানো হতো কবিতা, ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটাই, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল, ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा ভেজাল भैया, ভেজাল से है फायदा। ভেজাল খাবার, ভেজাল পোশাক, ভেজাল লোকের ভাবনা, ভেজালির রাজত্ব ইয়ে পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। ছোট ছোট ছেলেরা দেখবেন আপনাকে ধাক্কা মেরে, সরি আঙ্কেল, আমরা আবার 10 মিনিট বাংলা বলতে পারি না, এরকম। ইংরেজিও জানি না, কিন্তু ইংরেজি ঢুকে পড়ে। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। ভেজাল নামটা খাঁটি কেবল, আর সকলই মিথ্যে। খাঁটি জিনিস সেই নামটা রেখো না চিত্তে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটা তো ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। সুকান্ত ভট্টাচার্যের লেখা। তা আমাদের সব জায়গায় ইংরেজি ঢুকেছে, তো মৌলবীদের বেলাতেও ঢুকেছে। অডিও বক্তা, ক্যাসেট বক্তা হচ্ছে না, হচ্ছে না। তবলিগ নেশাবে 40টা আমল থাকলে জান্নাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবলিগ নিসাবে লেখা আছে, দেখবেন ফাজাইলে রমাজানের শেষের দিকে হবে সম্ভবত। তো এটা হাদিস আছে নিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাকুল লিল কাসীর ইয়া কাসীরু। মাথায় যদি ছোট হয় তাকে বামুন বলে ডেকো না, খাটো বলো না। আর জালসার হ্যান্ডবিলে লেখা দেখছি, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, ব্র্যাকেটে লিখছে প্রতিবন্ধী, মালদা বাড়ি মনিরুদ্দিন ভাইয়ের নাম লিখছে। হয় না, না আপনাদের এলাকায় আসে, এসেছে। ব্র্যাকেটে লিখছে 1.5 ফুটে। বক্তার টাইটেল 1.5 ফুটে, মাপলো কে? ইঞ্চি দিয়ে। পৃথিবীতে অ্যাকর্ডিং টু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সবচেয়ে যে ছোট, তার বাড়ি মিশরে, আর উচ্চতা 23 ইঞ্চি। দেখবেন গুগল সার্চ করলে। আর যে লোকটি সবচেয়ে উঁচু, তার বাড়ি পাকিস্তানে। এক মিথ্যাও হচ্ছে। আর তাছাড়া নিজের জামাই যদি একটু কানা হয়, তো কোনোদিন কানা আব্বা বলে ডাকেন তো? বাবা কানা বাপ খেয়ালো, তোর বিটিকে 11 তালাক থাকলো। জামাইকে কানা বলা যাবে না। বক্তা অন্ধ যেন লোক হয়। আমরা এর মধ্যে এখন হাবুডুবু খাচ্ছি।
কাজী যা যা আমাদের ডাক্তার সাহেব আমাদের সম্বন্ধে বলেছেন তা আমি হক আদায় না করতে পারলেও কিছু কথা আপনাদের সামনে বলবো। এতক্ষণ আমাদের মৌলানা স্নেহের আব্দুল আজিজ কথা রাখছিল, আপনারা অনেক দান ধ্যানও করলেন, গজলও শুনতে পাচ্ছিলাম। আমি আপনাদের কাছে ফাটা কণ্ঠে বলবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের ওপরে নির্ভর করছে চালিয়ে নেওয়ার। প্রথমেই শুরু করি যে আমাদের পৃথিবীতে যত ধর্মাবলম্বী রয়েছি আমরা, যে যেমনই বিশ্বাসী করুক, মরাতে এক জায়গায়, আমাদের মরতে হবেই। কোন সন্দেহ আছে এতে? কোনো সন্দেহ নেই। তা আমরা যাদের অনেককে চিনতাম, অনেক আত্মীয় যাদের বয়স 60-65, একবার চোখ বুজে লক্ষ্য করুন কত লোককে আপনি মাটি দিয়েছেন, কবরস্থানে কবরস্থ করেছেন, আপনার সামনে কত লোক চলে গেছেন। এই যে যাদেরকে আপনি চিনতেন, আজকে যারা নেই, কবরে আছেন, আমরা থেকে গেলাম, আমাদেরকেও একদিন যেতে হবে। যেতে হবে না? হবে না? আমাদের প্রত্যেককেই এখন যারা আছি যেতে হবে। যখন আমরাও যাব তখন আমাদের কতগুলি পরিচিত লোক থেকে যাবে। ছেলে মেয়েও হতে পারে, বাপ মাও হতে পারে, প্রতিবেশী, বন্ধু বান্ধব, ক্লাসমেট বা স্কুল কলেজের কলিগ হতে পারে, পরিচিত থেকে যাবে। তাহলে এক শ্রেণী যারা পরিচিত চলে গেছেন, আমরা যাব কিছু পরিচিত রেখে, তারাও একদিন মারা যাবে, তারাও একদিন মারা যাবে। তিন শ্রেণী হলাম। এক, পরিচিত যারা কবরে আছেন আর আমরা যাব, আর আমাদের পরিচিতরাও একদিন কবরে আসবেন। আজকে যেমন যারা আমার পরিচিত, হঠাৎ দেখা হলো, তাদের সঙ্গে যদি কথা না বলি, সালাম কালাম না করি, তো শিষ্টাচার বিরোধী হবে। কিয়ামতের দিনে যে তিন শ্রেণী, আমাদের পরিচিত যারা কবরে শুয়ে আছেন, মধ্যে আমরা একবার কবরে যাব, আর আমাদের পরিচিতরা আমাদের পরে যারা কবরে আসবে, এই তিন শ্রেণীর একসঙ্গে দেখা হবে কিয়ামতের দিন। সবাই সবারই সঙ্গে দেখা হবে। চিনতেও পারবেন যেটা আমার শিক্ষক, এটা আমার ডাক্তার, এটা আমার অধীনস্থ চিকিৎসাধীন ছিল, এটা বক্তা, এটা শ্রোতা, একে অপরকে চিনতেও পারবে কিয়ামতের দিন। পার্থক্য কি? এই যে ছাত্ররা যার কাছে পড়ছে, শিক্ষকরা তারাকে চিনতে পারবে, শিক্ষকরা ছাত্রদেরকে চিনতে পারবে, ক্রেতা বিক্রেতাকে চিনতে পারবে। পার্থক্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন এরকম, লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু কর্তৃক কোন বন্ধু জিজ্ঞাসিত হবে না। নো ফ্রেন্ড উইল আস্ক আফটার এনি ফ্রেন্ড, কোন বন্ধু কর্তৃক কোন বন্ধু জিজ্ঞাসিত হবে না যে তুমি বা আপনি কেমন আছেন, কি পরিস্থিতি, হিসাব নিকাশ কেমন, নামায় আমল ডান হাতে না বাম হাতে, তোমার আব্বার খবর কি, তোমার বড় ভাইয়ের কি হলো, সব দেখা হবে পরকালে। কেউ কারো সঙ্গে কথা বলবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথা বলবেন না, নস্যাৎ করেছেন প্রথম বন্ধুদের মাঝে, সম্পর্কে একে অপরের সাথে যে আন্তরিক সম্পর্ক, উইদাউট ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক ছাড়া, সেটাকে নস্যাৎ করলেন। লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু কর্তৃক কোন বন্ধু জিজ্ঞাসিত হবে না কিয়ামতের দিন। সব নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আর অন্য জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল ইয়াউম, টুডে, আজকের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনাদের জানা মতে রক্তের সম্পর্ক দিক দিয়ে সবচেয়ে কাছের কে? কাছের কেউ একটু হ্যাঁ না বলেন?
আমাদের বাপ আছে, মা আছে, ভাই বোন আছে, কাছের কে কোন আত্মীয়? স্বাভাবিক বাপ মাই বলবেন, কেন বাপ মার চেয়ে কাছের হয় না? ভেলোরে একবার গেছিলাম, তো জামি মসজিদ আছে হসপিটাল থেকে একটু দূরে, তো গেলাম, তো একটা খাটলি আছে, খাটলি বলে না লাশ বহা, আরবিতে ওর নাম জানাজা, ওটার জন্য জানাজার নামাজ আপনারা বলেন, ওটার নাম জানাজা আরবিতে। তো খাটলির কাঠে লেখা ছিল, দুনিয়া মে সবসে ভারী বোঝ কোন সা হ্যায়। খাটলির কাঠে লেখা ছিল প্রশ্ন আকারে, দুনিয়ায় কোন বোঝাটা সবচেয়ে ভারী মানুষের কাছে, কোন বোঝা ভারী? তো মনে হলো যে উত্তরটা জানা দরকার। আর একটা কাঠে লেখা ছিল, दुनिया में सबसे भारी बोझ कौन सा है, बेटे का जनाजा बाप के कंधों पर। দুনিয়ায় বাপের কাছে সবচেয়ে ওই বোঝাটা ভারী, যে বেটার জানাজা, বেটার লাশ যদি বাপকে বয়ে নিয়ে যেতে হয়। কোন বাপ চায় না জীবদ্দশায় তার সন্তানের বিয়োগ ঘটুক, ছেলে মেয়ে মারা যাক, কোন বাপ মা চায় না। কাজী বাপ মা নিঃসন্দেহে সম্মানের ইজ্জতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা নাযরাতান ইলা ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার দিকে একবার ভালোভাবে শুভদৃষ্টিপাত করলো, ভালোভাবে একবার তাকালো বাপ মার দিকে, তো হজ করলে যদি কবুল হয় হজ, যার নেকি বাপ মার দিকে ভালোভাবে একবার তাকালে, শুভদৃষ্টিপাত করলে তত নেকি। বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ মাকে গুরুত্ব দিচ্ছি না। কোরআন শরীফে ম্যাক্সিমাম জায়গায় বলা হয়েছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শিরিক করো না, আর বাপ মার সেবা করো। এই সেবা করো বাপ মার কোরআনে যে কত জায়গায় আছে, তো নো ডাউট বাপ মার মর্যাদার কথা আছে, কিন্তু মানুষ হিসাবে রক্তের সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে কাছের হলো সহোদর। সহোদর মিন্স, উদার মানে তো পেট, একই পেটে থেকেছে যারা, অর্থাৎ আপন ভাই বোন। বাপ মার সঙ্গে রক্তের যদি আমি সন্তান হই, বা মা এইচারে বাপ এইচারে, রক্তের মিল খাওয়ালে দুই দিক দিয়ে সন্তানের সাথে রক্তের মিল হবে না। কিন্তু ভাই 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 বোন একই মায়ের পেটে থেকেছে, একই মায়ের স্তন দুধ পান করেছে, একই মায়ের কোলে পিঠে মানুষ, পিঠাপিঠি মানুষ। সেই জন্য কোরআন সহোদরীর সম্পর্ক সবচাইতে কাছের বলেছে কোরআনে। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিনকে মানুষ তার ভাই হতে মুখ ফিরিয়ে নেবে, দেখা হবে, কথা বলবে না। উম্মিহি, সন্তান মা হতে মুখ ফিরিয়ে নেবে। ওয়াবিহি, আবুন মানে পিতা, সন্তানরা ওয়াবিহি তার জনক পিতা হতে মুখ ফিরিয়ে নেবে। ওয়াসাহিবাতিহি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী হতে মুখ ফিরিয়ে নেবে। ওয়াবানিহি, পিতা মাতা সন্তান হতে মুখ ফিরিয়ে নেবে। তাহলে ভাই ভাই নয়, ভাই বোন বোনের নয়, সন্তানরা বাপ মার নয়, বাপ মা সন্তানের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। কি বললেন আল্লাহ তাআলা আরো আগে, লিকুল্লি ইয়াউমাইদিন শান ইউগনি, প্রত্যেকটা ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার কি হবে, কোন দিন? কিয়ামতের দিন। আমার কি হবে, আমার কি হবে নিয়ে ব্যস্ত থাকবে। ফায়াকুলু আদম আলাইহিমুস সালাম নবিয়ুনা, ইয়া নফসি ইয়া নফসি, আদম আলাইহিস সালাম পর্যন্ত বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে। ওয়ায়াকুলু মূসা ওয়া ঈসা আলাইহিমুস সালাম ইয়া নফসি ইয়া নফসি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম
এরা পর্যন্ত বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ويقول نبينا وسيدنا محمد رسول الله صلى الله عليه وسلم يا উম্মতি ইয়া উম্মতি। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের কি হবে? প্রথমে বন্ধু, আত্মীয় স্বজন সব পার। নবীরা যারা জান্নাতি, নবীরা নিষ্পাপ, নবীরা গুনহার কোনদিন কল্পনা করেননি, তারা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। ইল্লা নবিয়ুনা, আপনার আমার নবী ইয়া উম্মতি করবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত হবেন। আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা সাল মিম্মা উতিক। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলুন, কি চান বলুন, আপনাকে তাই দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বাল আলামিন, আমার অনেক উম্মত এখনো জান্নাতে যায়নি, তারা জাহান্নামে পড়ছে, নিশ্চয়ই তাদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে অনুমতি দাও, আমার সেই উম্মতগুলিকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবেন ও ঠিক, আপনাকে তাই অনুমতি দেওয়া হলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কে থাকলেন পাশে? কে থাকলেন বাবাজিরা? একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আমরা কাদের জন্য ব্যস্ত? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু, কেউ থাকবে না আপনার আমার জন্য কাল কিয়ামতের দিনে। একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কাঁদবেন এবং তিনি সুপারিশ করবেন, আর তার সুপারিশ মঞ্জুর হলে আমরা জান্নাতে যেতে পারবো। বলুন আলহামদুলিল্লাহ। একটা চ্যাপ্টার মনে রাখবেন যে পরকালে নবী ছাড়া আমাদের কোনো সুপারিশকারী থাকবে না। এবার মনে করুন আমার হাই স্কুলে 3100+ স্টুডেন্ট, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। আমি তার জিম্মেদার। এখন ক্লাস 8 পর্যন্ত সমস্ত ছাত্রদের ড্রেস ফ্রি, স্কুল মানে সরকার দিচ্ছে, স্কুল মাধ্যমে দেওয়া হচ্ছে। আর এত হাড় কাঁপানো শীত, সকলকে ড্রেস দেওয়া হলো। ক্লাস 8 পর্যন্ত প্রায় 2250 স্টুডেন্ট। স্কুলের বিরাট বড় বিল্ডিং, এক পাড়ে এক বুড়ি মা পলিথিন ঝুলিয়ে বাস করে, 3-4টি ছেলে, জরাজীর্ণ জামা। এখন তিনি যদি প্রার্থনা করেন আল্লাহ এই হেডমাস্টারের চোখ দুটোকে তুমি কানা করে দাও, যে আমার ছেলে মেয়ের পরার মতন পোশাক নাই, ছিঁড়া জামা, আর স্কুলে হেডমাস্টার মশাই মাথায় টুপি, মুখে দাড়ি, কত এমএলএর ছেলে, মাস্টার মশাইদের ছেলে, ডাক্তারের ছেলে, সকলকে স্কুলের ড্রেস দিল, আর আমার ছেলে মেয়ে এত গরিব, তাদেরকে একটা ড্রেস দিল না। আল্লাহ এরকম হেডমাস্টারের চোখ দুইটা কানা করে দাও। তা আপনাদের মনে মনে হচ্ছে এরকম দোয়া কবুল হয়ে যাবে, তাই লাগছে না? কিন্তু স্কুলের ড্রেসগুলি কাদের জন্য? হ্যাঁ না বলেন? এবার যারা বড় লোক হোক বা গরিব, ওটা লক্ষণীয় নাই। স্কুলে যাদের নাম নথিভুক্ত আছে, অ্যাডমিশন নিয়েছে, পড়াশোনা করে, তাদের জন্য ড্রেস। গরিবদের সহযোগিতা করতে হবে, ওটা আলাদা ম্যাটার, আলাদা সাবজেক্ট। এখানে ওই মা যতই কেঁদে কেঁদে দোয়া করুক, তার দোয়া গলার উপরে যাবে না, কারণ ড্রেসগুলি আর বেটার জন্য নয়, শিক্ষার্থীদের জন্য। তো প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কাঁদবেন আর উম্মতের জন্য সুপারিশ করবেন। উম্মত কারা? মান ওয়াসালা ইলাইনা ফাহুয়া মিন্না ওয়া মান কাতা'না ফাহুয়া লাইসা মিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার সুন্নত মেনে চলে ফাহুয়া মিন্না, তারা হলো আমার দলভুক্ত। ওয়া মান কাতা'না ফাহুয়া লাইসা মিন্না।
আর যারা আমার সুন্নত মেনে চলে না ফাহুয়া লাইসা মিন্না, তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়। এবার বলেন, আমরা সুন্নত মেনে চলি, সুন্নত কোনগুলি লক্ষ্য করি?